নারায়ণগঞ্জের ফতুল্লায় আবারও একটি বাসায় গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দগ্ধ হয়েছেন একই পরিবারের 4 জন। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সকাল 6:30টার দিকে শিবু মার্কেটের পাশে কুতুবপুর রাখিবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের হাসপাতালে নিয়ে আসেন প্রতিবেশী মোহাম্মদ ফারুক। জানান, একতলা ভবনটিতে 3 ছেলে ও স্ত্রীকে নিয়ে ভাড়া থাকেন আব্দুল কাদের। দর্শক, আরও খবর জানবো। জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সজল শাইক। সজল, আমরা জানাচ্ছিলাম 4 জনের অবস্থায় গুরুতর। ডক্টর কি বলছে, কত শতাংশ পুড়েছে, কি অবস্থা এখন? সারিকা, জানেন যে গতকালকে যে ঘটনা নারায়ণগঞ্জের ফতুল্লাতে একজন কিন্তু মারা গিয়েছে, গৃহকর্তা আবুল কালাম। তো এই আজকেও কিন্তু ঠিক একইভাবে কিন্তু একটি বিস্ফোরণ হয়েছে। এখনো আমরা এর পরিবারের যে সদস্য রয়েছে গৃহকর্ত্রী, তার সাথে কথা বলেছি। তিনি যেটি বলছে যে তিনি বাড়ির বাইরে ছিলেন। তিনি বাড়ির বাইরে যাওয়ার পরপরই কিন্তু দেখেন হঠাৎ বিকট একটি শব্দে এবং জানালা দিয়ে আগুন বের হচ্ছে এমন একটি দৃশ্য দেখতে পেয়ে তখন ছুটে যান ঘরের ভিতর, গিয়ে দেখেন যে তার স্বামী এবং তার যে 3 সন্তান তারা সবাই দগ্ধ হয়েছেন। এবং সবচাইতে গুরুতর বিষয় হচ্ছে তার স্বামী, তার পুরো মাথা থেকে পা পর্যন্ত কিন্তু তার ঝলসে গিয়েছে। এবং আমরা ডাক্তারের সাথে কথা বলেছি। ডাক্তার যেটি বলছে তার প্রায় 50% বেশি তার শরীরে বার্ন হয়েছে। এছাড়াও তার যে 3 সন্তান রয়েছে তারাও ইনজুরি হয়েছে, কারো 35, কারো 30, আবার কারো একজনের 40%। তো সব মিলিয়ে বলা যায় যে আসলে এই যে বিস্ফোরণ সেটি আসলে কিভাবে হয়েছে এখনো কিন্তু নিশ্চিত করে কোনো কিছুই বলা যায় না। আমরা তাদের প্রতিবেশীর সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে তার যেই বাড়িটি ছিল সেই ভাড়া বাসা, সেই ভাড়া বাসার পাশেই অনেক অবৈধ গ্যাস লাইন ছিল এবং গ্যাস লাইন থেকে হয়তো বা কোনো লিকেজ হয়েছে সেটিও ধারণা করা হচ্ছে। আবার ফ্রিজের কম্প্রেসার থেকেও বিস্ফোরণ হতে পারে বলে যেই গৃহকর্ত্রী তিনি আমাদেরকে বলেছে, কারণ তার যে ফ্রিজের কম্প্রেসার সেটি গত কয়েকদিন আগেই ঠিক করিয়েছে। সব মিলিয়ে এখনও কিন্তু কিভাবে বিস্ফোরণ হয়েছে সেটি বলা যাচ্ছে না। তবে যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের একজনের অবস্থা গুরুতর, বাকি 3 জন মোটামুটি আশঙ্কামুক্তই বলা যায়। সারিকা। সজল, ধন্যবাদ আপনাকে। দর্শক, নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ এবং 4 জন গুরুতর দগ্ধ হয়েছেন, আমরা সেই খবরে জানছিলাম।